তাদের কাছে যা সব দাদা পীরের আওলাদি কি ঠিক যা যেটা পছন্দ যাবে মুরুব্বি যারা বেঁচে গেছে হাতটা ধরে হুজুর আমাকে তো বায়াত করে দেন, বায়াত হয়ে যাবে, মুরিদ হবেন না দাদা পীর। যতদিন বায়াত না হবে ততদিন দাদা হুজুর মুরিদ হতে পারবেন। আরে বোকার মতো কথা বললে তো হবে না। দাদা হুজুর মুরিদ, দাদা হুজুর মুরিদ বলে চিল্লা দেখাবে আপনার না আলো দিন জ্বলবে। কথা বলবেন আপনি যদি পোস্টে যদি তার জোরে তবে তো আলো জ্বলবে আপনার ঘরে, আর পোস্ট যদি আপনি তার না জোরে আপনার ঘরে কি আলো জ্বলবে? কথা বলতে আপনার তো পোস্টে যুক্ত কবে আসবে তা বলেন। একটা আওলাদ আল্লাহ পাঠাবে বলেছে, যা যা দ্বারা তামাম বাংলার মানুষ আল্লাহর দ্বীন ইসলামের দাওয়াত পেয়ে যাবে। একবার জোরে হবে না? হাজী মুস্তাফা মাদানী হুজুর দোয়া চেয়েছিলেন, তার 6 নম্বর আওলাদ দাদা হুজুর। কথা বুঝেছে? কিছু কম বেশি 1.5 থেকে 200 বছর পরে এসেছিলেন দাদা হুজুর। হাজী মুস্তাফা মাদানী হুজুর দোয়া চাওয়ার ইন্তেকালের পরে 1.5 থেকে 200 বছর পরে দাদা হুজুর এসেছে। আল্লাহ পাক জিনাকে জামানার মুজাদ্দিদ করে বলেন, জামানার মুজাদ্দিদ। এই রকম একজন আল্লাহর ওলি, এই রকম একজন ইমাম, এই রকম একজন আল্লাহর ওলি পেয়ে কি আমরা আমাদের জীবনকে আমরা ধন্য মনে করি? একজনে ধন্য মনে করি না? সাড়ে মজবুত করে ধরে থাকি। আল্লাহ রাসূলকে যদি পেতে চান, দাদা হুজুরের মত আদর্শকে মজবুত করে ধরে। দাদা হুজুর কেবলা 57টা ওসিয়াত নামে রেখে গেলে, পরিষ্কার ভাষায় বলে গেলেন, বাবা আমার এই 57টা ওসিয়াত রেখে গেলাম, বাবা তোমরা যদি মেনে চলতে পারো আল্লাহ পাক এই 57টা ওসিয়াত নামার ওসিলায় কাল কিয়ামতে আল্লাহ তোমাদের নাজাতের রাস্তা করে দেবে। একবার জোরে হবে না? কে বলেছিলেন? কে? দাদা হুজুর খলিফা ছিলেন, সব বড় বড় পণ্ডিত। আমার আপনার মতো নয়, আমার আপনার মতো নয়। কথা বুঝেছেন না? কোন রকম ফুরফুরাই যায় আর হই হই করে যায়, হই হই করে মুসাফা ঠিক মতো করতে পারলাম না, চলে এই রকম মুরিদ নয়। দাদা পীর কেবলার যে কটা মুরিদ ছিলেন সব বড় 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 এক একটা বড় বড় এক একটা পড়ে গেলে কি মাথা ফেটে যাবে। এই একদিন করে দেখছি আপনিও পড়বেন না কেস। আমার ভাইয়েরা মামাজিরা বড় বড় একটা কি ছিলেন? পণ্ডিত, বড় বড় সাহিত্যিক, বড় বড় বৈজ্ঞানিক, এরকম সমস্যা। দাদা হুজুর যখন এই কথাটা বললেন তখন কিছু কিছু মানুষের মুখে বলতে পারছে পীর হয় কি বলি কি মনে হচ্ছে? দাদা হুজুর বললে এই কথাটা কেন বললেন? কোন কথা? যে ওসিয়াত নামা যারা পড়বে তারা জান্নাতে যাবে। এত বড় কথা কেন বললেন? কেন বললেন? মানুষ তারা আমল টামল করবে, ওসিয়াত নামা মেনে যান, সব জান্নাতে চলে যাবে। এরকম কথা কেন? দাদা হুজুর কেবলাকে মনের খবর দাদা হুজুর বুঝতে পেরে দাদা হুজুর বলে, বাবা তোমরা এই যে চিন্তা করছো, বাবা খবর আমি আবু বকর নিজের মন গড়া কোনো কথা লিখি না গো। আমার 57টা ওসিয়াত নামা যতটুকু আমি আবু বকর লিখেছি আল্লাহ আল্লাহ রাসূলের কোরআন ও হাদিস থেকে তুলে দিয়েছি। একবার জোরে বলবেন না? আমার নিজের মনের কথা আমি একটা লিখি না, আমার নিজের মনের কথা আমি একটাও লিখি না। আমার ভাইরা সেই দাদা হুজুর কেবলাকে মুহাম্মদ রাখবেন, মুহাম্মদ এ আপনাদের উলুবেরিয়া সে আছে দাদা হুজুর কেবলার ভাই, আপনাদের হাওড়া জেলাতে আছেন না কি না? হযরত হাজী ইসহাক স্যার রহমাতুল্লাহ আলাইহি, যিনি পাশে কোথায় থাকতেন, এখানে কি থাকতেন না? ওই উদম আগুন পাড়ায় থাকতে ওইখানে দাদা হুজুর কেবলা ভাই এসে মাঝে এখানে ওখানে মাদ্রাসাও আছে, মসজিদও আছে, ওই জায়গায় হুজুরে ওই জায়গায় এসে থাক সবই আছে। আগুন পাড়ায় দাঁড়াতে দাদা হুজুর কেবলার ভাই, যিনি পায়ে হেঁটে একবার 7বার হজ করেছেন। একবার জোরে হবে না? পায়ে হেঁটে হাগো ওই এক শিহাবুদ্দিন নাম শুনেছেন? শিহাব এই ব্যাঙ্গালোর থেকে কেরালা থেকে পায়ে হেঁটে হজে গিয়েছিল। কতদিন লেগেছিল? কতদিন? কথা
কিছু কম 1 বছর লাগতো না, পাসপোর্ট নিয়ে মাঝখানে সমস্যার কারণে আটকে গিয়েছিল। 1 বছর কত লাগতো না, মোটামুটি 6-7 মাস লাগতো পায়ে হেঁটে হেঁটে, 6 মাস যেতে 6 মাস আসতে। 7 বার গেছে, 7 বার। একবার জোরে হবে না? এই হাওড়া জেলায় এই হাওড়া জেলার শেষবারের মধ্যে যখন হজ করে চলে আসছে, বুড়ো হয়ে গেছে, উনি বুঝতে পারলেন আমি আর আসতে পারবো না। উনি বুঝতে পেরে গেলে আমি আর আসতে পারবো না। হাজী ইসহাক রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ রাসূলের রওজা মুবারকের পাশে দাঁড়িয়ে সালাম দিয়ে হাওয়া হাওয়া করে কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমাকে কবুল করুন, হুজুর আপনি আমাকে কবুল করেন, আমি আর মনে হয় আসতে পারবো না। খুব কাঁদছে, সালাম দিয়ে বিদায় দিয়ে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। হঠাৎ করে দেখা গেল আল্লাহ নবীর মাজার মুকাদ্দাস থেকে একটা আওয়াজ এলো, ও বাবা ইসহাক, জীবনে তুমি যা করেছো আমি রাসূলুল্লাহকে মুহাব্বত করে, ও বাবা ইসহাক, আমি রাসূলুল্লাহ তোমার উপরে খুশি হয়ে গেলাম। জোরে বলো, আমি নবী তোমার উপরে খুশি। হাজী ইসহাক রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমাকে কবুল করে চলে চলে হঠাৎ করে দেখা গেল আমার রাসূলুল্লাহ রওজা থেকে একটা আওয়াজ এলো, ও বাবা ইসহাক, বাড়ি চলে যাচ্ছ বাবা, তুমি বাড়ি চলে যাচ্ছ, তুমি একটা কথা শুনে যাও, তোমার ভাই আবু বকরকে গিয়ে আমি রাসূলুল্লাহ সালামটা দিয়ে দেবে, তাকে বলে দেবে আমার আবু বকর যে কাজটা করছে ওইভাবে যেন আমার কাজটা করে যায়। ও বাবা ইসহাক, আমি রাসূলুল্লাহ আবু বকরের উপরে খুশি হয়ে গেছি। জোরে বলো, আল্লাহ আমার ভাই যাই, আমার বাবা আমরা কোন সিলসিলার মানুষ বুঝতে পারছেন। খবরদার ভালো করে শিখে নিবা। এই 1 মাস হয়ে গেছে, সবে 15 দিন হলো, তাই না? এই 1 মাস রমজান শরীফ মাস গেছে, সবে 15 দিন হলো। আর আল্লাহ রাসূল বলেছে যে 30টা রোজা রেখে যে 30টা রোজা পার করলো, আল্লাহ পাক তার সারা জীবনের গুনাহকে মাফ করে দিবেন। একবার জোরে হবে না? যারা যারা 30টা রোজা রেখেছে নবী পাকের এই কথা অনুযায়ী তারা কি বেগুনা আর গুনাহ করবেন না, আর গুনাহ করবেন না। বারবার বলে যাচ্ছে কঠিন জিনিস গুনাহ, এত সহজে মাফ হবে না। বাবা আদম কে? বাবা আদম ইনি আমাদের কে হন? আদি পিতা, তাই না? প্রথম মানব বাবা আদম। আল্লাহ পাক কি বলেছেন? আদম তুমি সব ওই ফলটা খাবে, তাই না? শয়তানের দুগায় পড়ে মা বাবা বাবা আদম খেয়ে ফেলেছিলেন ফল, শুধু খেয়ে ফেলেছিলেন। আচ্ছা, এই যে খাতাটা করেছিলেন আল্লাহ পাক নারাজ হয়ে গিয়েছিলেন। আল্লাহ কি করেছিলেন? আল্লাহ ফেরেশতাদের বলে, ফেরেশতারা যাও আদম আর হাওয়া জান্নাতের পোশাকগুলো খুলে দুনিয়াতে ফেলে দাও। তখন চাঁদ ছিল না, সূর্য ছিল, এই অন্ধকারে ফেলে দিলে ফেলে দিয়া কেঁদেছে। দুজন দু জায়গায় পড়েছে, একজন পড়েছেন জিহ্বা আর একজন সিংহ, বর্তমান নাম কি? শ্রীলঙ্কা। দুজন দু জায়গায় কাঁদছে, কার কাছে? আল্লাহর কাছে। কেঁদে 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 দোয়া চেয়েছিলেন। কত বছর? কথা বলে না, কত বছর? বাবা হাওয়া কেঁদে 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 দোয়া চাইছেন। মক্কা শরীফের পাশে একটা জায়গা আছে, যে জমিনটার নাম হলো আরাফাতের জমিন। ওই আরাফাতের জমিনে কেঁদে কেঁদে দোয়া
চেয়েছিলেন, কতদিন দোয়া চেয়েছিলেন? 1 বছর 2 বছর নয়, 3 থেকে 350 বছর দোয়া চেয়েছিলেন। আল্লাহ পাক বলে দে আদম রে তুমি আমার কাছে দোয়াটা চাও, তুমি আমার কাছে দোয়া চাও। কোন দোয়াটা চাইবেন? রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লা তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লা তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা আমার কাছে চাও। বাবা আদম দোয়া চাইতে লাগলেন, বারে বারে এই দোয়াটা চাইতে লাগলেন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লা তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বছর এই দোয়াটা চাওয়া বলে আমার আল্লাহ তবে খাতাটাকে মাফ করেছিলেন। জোরে বলো, একবার জোরে হবে না? একটা শুধু ফল ধরে ফেলেছি, তার জন্য যদি 3 থেকে 350 বছর যদি আমরা তো কঠিন গুনাহ প্রত্যেক দিন তদন্ত করছি, কি করি না? আমাদের এই কম সময়ের মধ্যে মাপ চাইবার সময় পাবো তো? কথা বলে না কেন? পাবো তো? ভালো হও, এখনো বলছি ভালো হও। এই হাসনানের মুসলমান ভালো হয়ে যায়, সময় পাবে। কত মানুষকে জীবনের চোখে দেখলাম গাল বন্ধ করার টাইম পাই, করি কবরে চলে কথা ঠিক না? কত মানুষকে দেখেছে জিভ বেরিয়ে আল্লাহ দেখেছে জিভ বেরিয়ে গেছে। হ্যাঁ, কত মানুষকে দেখেছি তাড়াতাড়ি করে আত্মীয় স্বজন এসে চোখগুলো টিপে বসে দেয় না, গালটাকে বন্ধ করে দেয়। কিভাবে দেয়? টিপে দিলে বসে যাবে, বসে না। গামছা হোক কাপড় দিয়ে বেঁধে দেয় না, তাই না? পাগুলো হাতগুলো বেঁকে থাকে, তাড়াতাড়ি করেছে গ্রামের মানুষ, সারা মানুষের টানে পা ফেলে কে গেছে। বুড়ো আগুলো এক জায়গায় কর বাঁধে না, বাঁধে না। আল্লাহ পাক এই দিন আমাদের রেখেছে না, এই দিনে আমাদের সামনে আসবে না, কি করবে? কবরে যাবেন কি করে চিন্তা করবেন না? এই কথা বলে না কেন? বাঁচবে না। আমার আপনার নবী আম্মা জান খাদিজা ঘরেতে গেলে আল্লাহ নবীকে বসা জায়গা দিলেন। নবী পাক বসে আছেন, আম্মা জান খাদিজা বসে আছে। হঠাৎ করে দেখা গেল আম্মা জান খাদিজা আমার রাসূলুল্লাহ কোলের উপরে মাথা দিয়ে শুয়ে পড়েছে। মাথা দিয়ে শুয়ে কথা বলছে, গল্প করছে, আলাপ করছে। কথা বলতে বলতে হঠাৎ করে দেখা যায় আল্লাহ নবী দেখতে পাচ্ছেন আম্মা জান খাদিজার দুটো চোখ দিয়ে ঝরঝর করে পানি গড়িয়ে চলে যাচ্ছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, খাদিজা কি হয়েছে তোমার? কেন তুমি কাঁদো? আম্মা জান খাদিজা চুপ করে বসে আছে। খাদিজা কি হয়েছে তোমার? তুমি যদি আমাকে না বলো আমি বুঝবো কেমন করে? আম্মা জান খাদিজা চুপ করে বসে আছে। আল্লাহ নবী বারবার বলে, খাদিজা ও খাদিজা কি হয়েছে আমাকে বলো। আম্মা জান খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ আমি বুড়ি হয়ে গেছি, জানি না কবে মারা যাব। ইয়া রাসূলুল্লাহ বিল্লাহ আমি মরে যাওয়ার পরে আমার কি হবে? আমার কি হবে? আমার কি হবে? আল্লাহ নবী বললেন, ও খাদিজা চিন্তা করো না, আমার আল্লাহ পাক তোমাকে হেফাজত করবে। বলি, ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা বিশ্বাস করি, তবে একটা কথা বলতে চাই। আপনি আমাকে বলেছিলেন খাদিজা
মানুষ মারা যাওয়া পরে সবাই যখন তিন মুঠো করে কবর দিয়ে যা চলে যাবে, মানুষটা একা কবরে হয়ে যাবে। সবাই চলে যাওয়ার পরে ওই মানুষটার কবরে দুই পাশে মাটিটা ওই মানুষটার সঙ্গে মোলাকাত করবে, বুকে বুকে মিলবে, এত জোর টিপে ধরবে, মানুষের হাড় গোস্তগুলো ধুলোর মতো বালুর মতো করে ফেলবে। তিনবার করে প্রতিটা মানুষের সঙ্গে তিনবার করে মোলাকাত করবে। ইয়া রাসূলুল্লাহ বিল্লাহ, আমি কবরের কষ্টটাকে সহ্য কেমন করে করব, এই জন্য আমি খাদিজা কাঁদে। আল্লাহ নবী বললে, খাদিজা চিন্তা করো না, যা চলে যান, আমার আল্লাহ পাক আপনাকে হেফাজত করবে। বলি ইয়া রাসূলুল্লাহ, বিশ্বাস করি, আমি আপনার কথা বিশ্বাস করি, তবে আমাকে ভয় লাগে। ইয়া রাসূলুল্লাহ বিল্লাহ, আপনাকে একটা কথা বলবো। আল্লাহ নবী বললেন, ও খাদিজা, কি কথা বলবে বলো। বলি ইয়া রাসূলুল্লাহ, খাদিজা, আপনার উপরে একটা আশা আছে, আমি মারা যাওয়ার পরে আপনার শরীরে যে জুব্বা থাকবে ওই জুব্বা দিয়ে আমাকে কবর দিতে হবে, কাপড় করে দিতে হবে। আল্লাহ নবী বললেন, ও খাদিজা, চিন্তা করো না, আমি রাসূলুল্লাহ, তুমি ইন্তেকালের পর আমার জুব্বা জামাটা দিয়ে তোমাকে কাপড় করে দেবো। একবার জোরে হবে না? কাঁদবে না। যে হ্যাঁ, যে খাদিজাকে আল্লাহ পাক দুনিয়া আখিরাতের জন্য রানী করেছিলেন, একবার জোরে হবে না? হ্যাঁ, জোরে হবে না? আল্লাহ কি করেছিলেন? কথা বলে, রানী। নবী যদি বাদশা হয়, নবী যদি রাজা হয়, তো সেই সূত্রে মা খাদিজা কি একটু কথা বলেন না, রানী। আল্লাহ মা খাদিজাকে রানী করেছে, সেই যদি এই ধরনের চিন্তা করে, আমাদের কবরে কি হবে একটু কি চিন্তা করবেন? কথা বলবেন, একটু কি ভাববেন না? ভালো হতে শেখে, ভালো হতে শেখে। এই যুবকেরা, ভালো হয়ে যায়, ভালো ভালো নামাজ নামাজ, সবাই নামাজ পড়েন ধরে যে আপনার কথা বলতে বলতে নামাজ পড়ে পড়বেন তো, আপনার নামাজ পড়বেন তো, সবাই বলেন ইনশাআল্লাহ, একবার জোরে বলেন ইনশাআল্লাহ। এই পিছনের ভাই করে জোরে বলেন না ইনশাআল্লাহ। একটা কেউ নামাজ ছাড়ে যান। পৃথিবীতে যত রকম ইবাদত আছে, মজার বিষয় শুনে রাখেন, একটা মজার বিষয় আপনাদের বলে যায়, শুনে রাখেন। পৃথিবীতে যত রকম ইবাদত আছে, সমস্ত ইবাদতের শ্রেষ্ঠ ইবাদত কি? জোরে বলে কেন? কেন কেন কেন? পৃথিবীতে যত ইবাদত আছে, সমস্ত ইবাদতের মধ্যে একটাই ইবাদত আছে, যে ইবাদতটা বান্দার সঙ্গে আল্লাহ ডাইরেক্ট মানে যেমন আপনি আর আমি একটাই ইবাদত আছে, বান্দার সঙ্গে আল্লাহ কি করে দেয়? ডাইরেক্ট করে দেয়। সেই ইবাদতটার নাম কি? নামাজ। যদি বলে নামাজ আল্লাহর সঙ্গে বান্দা ডাইরেক্ট কিভাবে করবে? কথা বলে কেমন করে করবে? কথা বুঝতে পারছি? বলে বান্দা যখন নামাজের জন্য আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবে, আল্লাহু আকবার বলে জমিনে চলে যাবে, বান্দা যখন মনে করে, বান্দা যেন মনে করে আমার সিজদাটা জমিনে কোনো জায়গায় করলো না, নামাজ পানিতে বললো না, পাথরে বললো না, মাটিতে বললো না, বান্দা যেন মনে করে আমার সিজদাটা আমার আল্লাহ পাকের কুদরতে পায়ে পড়েছে। জোরে বলো। বান্দা যখন আল্লাহু আকবার করে পড়ে, তো বান্দার কপালটা কোথায় পড়ে? জোরে বলে আল্লাহ কি পায়ে কদম, শুধু কদম বলা যাবে না, আল্লাহ কুদরতি মানে সৃষ্টি কদম, তৈরি কদম পায়ে। একবার জোরে বলবেন।
এরকম ইবাদত আছে কি? আর কথা বলতে নামাজি একমাত্র, তারপর সবাই নামাজ পড়েন তো, পড়েন তো, পড়বেন তো, যেটা বলেন ইনশাআল্লাহ উঠিয়ে বললে হবে, পড়তে হবে। অনেক মানুষ আছে দেখবেন আমাদের সমাজে এর নামাজের কথা বললে না আছে না, নামাজের কথা বললে দাঁড়াও লুকিয়ে পড়েন, কেন পড়ে ফাঁকিবা পড়বে না, নামাজ চোখ নাকি? ওর মধ্যে কিছু আছে অশিক্ষিত মূর্খ, এরা কিছু জানে না, আছে না? জীবনের মাদ্রাসায় পড়ে না, ছোটবেলায় বাবা মা অনেক চেষ্টা করেছে, কি গো আরবি শেখে না, আরবি শেখে না, দোয়া দুরূদ শেখে না, ভাষাই পড়ে না। তো এরা বড় হয়ে গেছে, এখন বুড়ো হয়ে যাচ্ছে, তো এরা তো কিছু জানে না, এরা কিছু জানে না বলে কেঁদেন নামাজ মা নামাজ পড়বে কি করে? এরা যখন কিছু জানে না তাহলে এরা নামাজ পড়বে কি দিয়ে? কথা বলতে নামাজ পড়তে গেলে কি জানা দরকার আছে না? কি জান কি লাগে? নামাজ পড়তে গেলে কি লাগে? সূরা ফাতিহা শরীফ জানতে হবে। আপনাকে প্রাথমিক জাতির জীবন বাঁচানোর জন্য কোন রকমে আপনাকে বাঁচবার জন্য সূরা মুখস্থ করতে হবে, আত্মায়াত পড়তে হবে, দরুদ শরীফ পড়তে হবে, দোয়া পড়তে হবে, দোয়াই মাসুরা পড়তে হবে। আপনার যদি কিছু জানা না থাকে, কিছু যদি জানা না থাকে, কি দিয়ে আপনি নামাজ পড়বেন? এই জওয়ান যুবকেরা, অনেক মানুষ আছে দুনিয়াতে কিছু জানা না, কিছু জানে না, তাহলে এর জন্য কি করে নামাজ হবে? আল্লাহ নবীর সম্পর্কে কি বলে গেলেন? এই গোসলের মুসলমানেরা, আমার দাদা পীরের মুরিদের ছেলেরা, ভালো করে কথাটা খেয়াল করে রাখবেন। কিছু যদি আপনার না জানা থাকে, আমার আল্লাহ পাক আপনার কিন্তু নামাজকে মাফ করে দেয় না। তাও আপনাকে নামাজ পড়তে হবে। কি করে নামাজ পড়বেন? আল্লাহ নবী বলেন, তোমরা নামাজীদের পাশে দাঁড়িয়ে যাও, কেমন করে নামাজ পড়ে একবার দেখে নাও। সূরা ফাতিহা যদি না জানো, কোরআন পাকের সূরা যদি কিছু না জানা থাকে, আল্লাহকে একবার বলে নিয়তটা বেঁধে দাঁড়িয়ে মনে মনে অন্তরে অন্তরে একবার সুবহানাল্লাহ 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 পড়ো। রুকুতে চলে যাও, 3 বার 5 বার 7 বার তাসবিহ পড়তে হয়। সেটা যদি আপনার জানা না থাকে, সুবহানাল্লাহ 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 পড়ে সিজদায় চলে যান, তাসবিহ পড়তে হয়। সেটা যদি আপনার জানা না থাকে, একবার আপনাকে সুবহানাল্লাহ 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 পড়ে নেন। এইভাবে 2 রাকাত নামাজ পড়ে 4 রাকাত নামাজ পড়ে বৈঠকে বসতে হয়। বৈঠকে বসে বসে আত্মাহিয়াত দরুদ শরীফ পড়তে হয়। ও ভাইজানেরা, সেটা যদি আপনার না জানা থাকে, ওই জায়গাটায় বসে বসে একবার সুবহানাল্লাহ 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 পড়ে সালামটা ফিরিয়ে নাও। আমার আপনার নবী বলে, মূর্খ অশিক্ষিত বাংলার জন্য আমার আল্লাহ পাক এই নামাজটা কবুল করে নেবে। একবার জোরে হবে না? তাহলে আপনারা পড়বেন না? পড়বেন না? এই কথা পড়বেন তো? সবাই বলে ইনশাআল্লাহ। নামাজের মতো শান্তি পৃথিবীতে কিছু নেই। যত রকম পৃথিবীতে চিন্তা মুক্ত, যত রকম মানুষের চিন্তাতে, রোগের হোক, অর্থের হোক, যে কোনো টেনশন, একমাত্র আপনাকে মুক্তি দিতে পারে। সেটা কি? জোরে বলে নামাজ। আচ্ছা দেখো, আল্লাহ কোন দিকে মরিয়ে যাবে? একটাই কথা মনের মধ্যে, আল্লাহ আপনি আমার সামনে, আপনি আমাকে দেখতে পাচ্ছেন। কথা বুঝছেন? আল্লাহ আপনি আমাকে দেখছেন, আমি আপনাকে দেখছি। আমি আপনাকে দেখতে না পেলেও
আল্লাহ আপনি আমাকে দেখছেন। কথা বুঝতে পেরেছি? রুকু করে সেজদায় যে কিছু সময় থাকবেন, এই হাঁসের মতো অপরে বেপেন আর টেনে দিয়ে ভেসে যাবে, এরকম করে থাকবেন কিছু সময়। 3 বার তাসবিহ বা 5 বার বা 7 বার তাসবিহ পড়ে পড়ে, কথা বুঝেছে? সময় নিয়ে পড়বে, ঝপাঝপ ঝপাঝপ সময় নিয়ে পড়বে, দেখবে একটু থাকবে। এর থেকে মনের শান্তি, সেজদার থেকে মনের শান্তি আমার আল্লাহ বান্দাকে আর অন্য কোনো জায়গায় দেয় না। একবার জোরে হবে না? হ্যাঁ, জোরে হবে না? আমার ভাই বাজে মুরব্বী ভালো হতে শিখে, ভালো ভালো পরিবর্তন হতে শিখে, চরিত্রবান হতে শিখে, আখলাক হতে শিখে। শুধু মুসলমান বলে হই 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 করে রং তামাশা করে লাভ হয়। নিজের আমলের জিন্দেগি থেকে জীবন, আমলের জীবন তৈরি করে। আমার ভাই বাবাজি, আমার মুরব্বী, যাই হোক সময় সংক্ষেপ, রাত্রি 2টো বাজছে। ছোট ভাই এসে গেছে, কি সময় পরেই এসে তিনিও দুটো একটা কথা আলোচনা করে আপনারা দোয়া করবেন। কথা বুঝেছে? তবে যাবার আগে শেষ কথা বলে গেলাম, এতগুলো মানুষ আপনারা বসে আছে, আমার কয়েকটা প্রশ্ন আপনারা উত্তর দেবে, হ্যাঁ কি না দেবে। বলে আমরা এতগুলো মানুষ বসে আছি, দাদা হুজুর কেবলাকে ভালোবাসি না বাসি? জোরে বলে, দাদা হুজুর কেবলাকে ভালোবাসি। মুখে বলছেন না, অন্তর থেকে বলছেন? দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি রেখে যাওয়া ওসিয়াত নসিহত, তিনার চরিত্র, আখলাক, ব্যবহার, তিনার এই সিলসিলা এর উপর আপনাদের সবার বিশ্বাস আছে না? না জোরে বলেন, আছে না? না মজবুত করে ধরে থাকে। কথা বুঝেছে? ছাড়ে দাদা পীরের সিলসিলার মূল যে আদর্শ, মূল যেটা নীতি, সেটা কি? ইলমে তাসাউফ। কথা বুঝেছে? ইলমে তাসাউফটা রাখবে মনের মধ্যে। ইলমে তাসাউফ যদি আপনার মধ্যে না থাকে, কিচ্ছু ইলমে তাসাউফ না রাখলে কেমন লাভ? কেমন লাভ? এই হাঁসকে পুরো খাওয়ানোর মতো, নেকি হবে, সব হবে, কিন্তু শরীরের প্রোটিন পাওয়া যাবে না। এমন কথা বুঝতে এসেছে? হাঁস হাঁসছেন তো, হাঁস দেখেন না, কুড়ো খাওয়াই দেখেছেন? কুড়ো কেন খাওয়া? এই কুড়োতে কিছু আছে। কুড়ো বোঝেন? তুষ বোঝেন? তুষ, ধানে তুষ কি বলে? কুড়োই বলে তো, কুড়ো বলে। যাই যাই কুড়ো, হাঁসকে খাওয়া কেন খাওয়া? ওই যে হাঁসগুলো বাড়িওয়ালা পড়েছে না, হাঁসটার নাম হলো পাতি হাঁস। ওর খিদে বেশি, ও 24 ঘন্টার মধ্যে ও 17-18 ঘন্টা খাই। সবসময় দেখে ওদেরকে পানা দেওয়া, পুকুরে পানা, সারাদিন দেখবে, সারাদিন কি খাই না? খাই না, ওরা সারাদিনই দেখবেন খেয়ে। ওদের বাড়িওয়ালাকে এসে খুব যায়। বাড়িওয়ালা সকালবেলা হাঁসগুলোকে ছেড়ে দিয়েছে, বাইরে চলে গেলে কিছুক্ষণ পরে 1-1.5 ঘন্টা পরে দেখবেন আবার দল বেঁধে প্যাক 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 করতে করতে আসে না? এসে কি করে? তারপরে আমাদের কিছু খেতে আর বাড়িওয়ালা, বাড়ির মেয়েরা কি একটা মালসা কি বলে, একটা মালসা রেখে দেখবে, ওদেরকে ওদের খাবার ওরা খেয়ে নিয়ে আবার দেখবে প্যাক প্যাক করতে করতে বেরিয়ে কি যায় না? আবার দেখবে 2 ঘন্টা 1 ঘন্টা পরে আবার এরকম সারাদিন 4বার 5বার করে হামলা করে বাড়ি। তবে খাবে, বাইরে খানা পাচ্ছে না, খেতে। বাড়ি আর ওদের বাড়ির মহিলা খেতে দেয়। এই কি খেতে দেয়? শুকনো কুড়ো খেতে পারে, শুকনো কুড়ো খেতে পারে, গলায় আটকে মরে যাবে, যে শুকনো জিনিস খেতে পারবে? খেতে পারবে না। বাড়ির মেয়েরা দেখবে ভাত রান্না হয়ে গেলে ভাতের যে আসাম আছে না, আসাম, এখানে কি বলে? আসাম বলে, কিছু কিছু জায়গায় ফ্যান বলে, ফ্যান। যাই হোক, আসাম, এই আসাম থেকে দেখবে কষিয়া কি ডিশ রেখে এতটা আসাম রেখে, এই আসামটা কি করে? সব ঢেলে দেয়, সব দিয়ে দেয়, সব এই অল্প করে দেখবেন আসাম, ওই যে আসামটা হয়েছে ওটাকে সারাদিনে 4বার 5বার খাওয়া।
এইটুকু আসাম দেয় আর এতটা দেখবেন পুরোটা কিন্তু হাঁসের কাজে লাগে, ওটা হাঁসের পেট ভরানোর জন্য, যার বেশি খাই করে আসাম এইটুকু শরীরে কাজ আর পুরোটা ওর সঙ্গে মাখিয়ে দেয়, ওই মাংস সাথে ভালো করে মাখিয়ে কি করে আলু ভাবটা খেয়ে চলে কিছু পরে আবার এসছে 2 ঘন্টা পরে আবার আবার দিয়ে একটুখানি আসাম দিয়ে আবার দেখলো আলু ভাবটা খেয়ে আবার চলে আজ ওটা ওদের কোনো শরীরে কাজে লাগে, কোনোতে কোনো প্রোটিন নেই, কোনো খাদ্য কিছু নেই, তখন পায়খানা করে দেখবে হাঁসের পায়খানা দেখবে আর কাটি নিয়ে নেড়ে ছুটিয়ে গেলে দেখবে খালি আছে ওদের কি কথা ঠিক না খালি যে গুড়া খেয়েছে আর গুড়াই পুরো বেরিয়েছে, ওটা কোনো লাভ নেই, খালি বাড়িওয়ালা অত্যাচার জন্য অত খাবার পাবে কি করে, ওই জন্য পুরোর সঙ্গে মিশিয়ে দেয় আসাম সবাই যাবে না জ্বালায়। ঠিক ইলমে তাসাউফ যদি না থাকে মানুষের জীবনে সব করবে কাজে লাগবে না, শরীরের প্রোটিন দেবে না, নেকি হবে। মুজাদ্দিদুল জামানের সিলসিলার নীতি আদর্শ মূল যেটা সেটা হলো কি ইলমে তাসাউফ। এই ইলমে তাসাউফ শিক্ষা যারা নিয়েছে আল্লাহ পাক তাদেরকে জগতের বিখ্যাত বড় আল্লাহর ওলি করে দিয়েছে। একবার জোরে হবে না, একবার জোরে হবে না আল্লাহু আকবার আল্লাহু আকবার। ইলমে তাসাউফটাকে মজবুত করে ধরবেন, ছাড়বেন না। এতগুলো মানুষ বসে আছে, আমি যদি আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি বলুন তো আপনারা কার মুরিদ? জোরে বলে কার মুরিদ? দাদা হুজুরকে দেখেছে? আপনার দাদা হুজুরকে দেখেছে? দাদা হুজুর মুরিদ বললেন আবার বলেন আপনারা কার মুরিদ? আপনারা কার মুরিদ? দাদা হুজুরকে দেখেছে? দাদা হুজুর মুরিদ মুখে হওয়া যায় কি? মুখে মুরিদ হওয়া যায় কি করে বলে? আমরা দাদা হুজুর আওলাদের হায়াত ধরে বায়াত হয়েছি, দাদা পীরের মুরিদ হয়েছি। একবার জোরে হবে না কথা মাথায় রেখেছি? দাদা পীরে যে কোনো একটা আওলাদের হাত ধরে কি হয়েছে বায়াত, মুরিদ না দাদা। তা আপনারা এতগুলো মানুষ বসে আসে আপনার সব বায়াত হয়েছেন না? সবাই বায়াত আছেন তো? যাকে ভালো লাগে ফুরফুরা শরীফের মুরব্বি যারা বেঁচে আছে, মুরব্বি তাদের কাছে যাকে ভালো লাগে সব দাদা পীরের আওলাদি কি ঠিক যা যেটা পছন্দ যাবে মুরব্বি যারা বেঁচে আছে হাতটা ধরে হুজুর আমাকে তো বায়াত করে দেন, বায়াত হয়ে যাবে। মুরিদ হবেন না দাদা পীর। যতদিন বায়াত না হবে ততদিন দাদা হুজুর মুরিদ হতে পারবেন। আরে বোকার মতো কথা বললে তো হবে না। দাদা হুজুর মুরিদ বলে চিল্লা দেখাবে আপনার না ভালো দিন চলবে কথা বলতে। আপনি যদি পোস্টে যদি তার জোরে তবে তো আলো জ্বলবে আপনার ঘরে, আর পোস্ট যদি আপনি তার না জোরে আপনার ঘরে কি আলো জ্বলবে? কথা বলতে আপনার তো পোস্ট যুক্ত হবেন, তবে তো আপনার ঘরে লাইন জ্বলবে, হ্যালো জ্বলবে। পোস্টটা যুক্ত করবে, এবারে বলতে পারেন পোস্টে কারেন্ট আসছে কোথা থেকে? কেন ট্রান্সফরমার থেকে কথা বুঝতে পারছেন? ট্রান্সফরমারটা কে? ট্রান্সফরমার ধরেন আমার দাদা হুজুর একবার জোরে বলুন না, জোরে বলা যাবে না। আর ট্রান্সফরমার উনি এত কারেন্ট জমা রেখেছেন, এত কারেন্ট সাপ্লাই দিচ্ছে, উনি পাচ্ছেন কোথা থেকে? কথা বলেন উনি পাচ্ছে পাওয়ার ব্যাংক থেকে। পাওয়ার ব্যাংক একবার জোরে হবে না? পাওয়ার ব্যাংকটা কে? কারা? পাওয়ার ব্যাংক বলে আমাদের চার ইমাম। একবার জোরে হবে না? এই জোরে হবে না? কাদিরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, এই যে চারটে তরিকার ইমাম এনারা বলেন পাওয়ার ব্যাংক। একবার জোরে হবে না? আর পাওয়ার হাউসটা কি? পাওয়ার হাউসটা কি? পাওয়ার হাউসটা বলে স্বয়ং আমার নবী। একবার জোরে হবে না? অর্থাৎ যেখানে কারেন্ট তৈরি হয় তিনি হলেন কি? আমাদের নবী। আর পাওয়ার ব্যাংক যেখানে কারেন্ট কি
জমা থাকে। কথা বুঝেছি? এইভাবে আমাদের সিলসিলা একে 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 হাত দিয়ে আজ এই পর্যন্ত আল্লাহ পাক পৌঁছেছে। একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। একবার জোরে বলা যাবে না? সিলসিলাকে মজবুত করে ধরে থাকবেন ভাই। বারবার করে সিলসিলা ছাড়বে আমার ভাই জানে না। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। আমি খাবো নিচে আমার ভাই জানে না আমাদের মধ্যে যাই হোক আল্লাহ পাক আপনাদের গ্রামে নিয়ে এলে এই যে আমাদের খসনা ওমর সিদ্দিকিয়া কোরআনিয়া মাশাআল্লাহ করিয়েছে। কিতে আপনারা সবাই খুশি না বেজা? জোরে বলে খুশি না বেজা? খেয়াল রাখবেন সবাই থাকবে, সবাই পাশে থাকবে। কথা বুঝেছে? করেন না কোনো অসুবিধা নেই, করেছেন যত দেখতে হবে। কি কথা ঠিক আছে? করেন না, কাজ করেন না, ঠিক আছে। কাজ যখন করে ফেলেছে দায়িত্ব तमाम গ্রামবাসীকে নিতে হবে। কি হবে না? মজবুত করতে থাকবে। এই যে ছেলেগুলো যুবকগুলো এদের মনে কত আশা, এদের মনে কত ইচ্ছা। আজকে এদেরকে দেখলাম যখন আমি এলাম সেই রাস্তাতে নিয়ে এরা দেখি পালকি নিয়ে সব বসে ওদের পালকি করে তুলে নিয়ে যায়। আমি ভাই আমি বলবো না, আব্বাজান হুজুর কেবলাকে নিয়ে গেছো, আমি আর যাব না। আমাদের সব আমরা একটু পালকি চাই, আমরা একটু পালকি চাবো, জোর নিয়ে এসেছি। এই যে মনের ইচ্ছা, এই যে এদের মধ্যে ভ্রাতৃত্ব ভালোবাসা আমার দাদা পীরের সিলসিলার উপরে অটুট রেখেছে। আল্লাহ এদেরকে কায়েম রাখেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার জোরে হবে না? আমার ভাই নাম ইফতেখার করলাম, খিদমত থেকে বিদায় নিলাম। এখন আপনাদের খিদমতে আমার ছোট ভাই পীরজাদা সানাম সিদ্দিকী ভাই আপনাদের খিদমতে এখন আসছেন। অজবসিয়া করে আকিদে দোয়া করবে কি আপনারা কি সবাই খুশি তো নাকি? সবাই তো বিদ্যার নারে তাকবীর, জোরে বলেন না নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ নারে তাকবীর। আমার ভাই যাই সবাই সবাই বসে যান, চেয়ারে বসে। এই যে কজন এখন বসবে ব্যাস, বাকি দুটোর দিকে গেটে বাঁশ দিয়ে যাও, কেউ ঢুকতে পারবে। তাবারকের সময় আমি সালাম আলাইকুম হবে আর তখন সবাই খেয়াল রাখবে এদেরকে দুটো তিনটে করে প্যাকেট সারা রাত বসে আছে এরাই বুঝেছেন। সারা রাত ঘুমবে, বাইরে ঘুরবে, রাস্তাতে বসে গল্প করছে, আছে না গল্প করবে। আর তাবারক লিবার সময় যে ঠেলা করবে খবরদার দেবে আধা ঘন্টা বসে যায়। এদের ধৈর্য নাই, এদের কি কি কথা ঠিক আছে? এদের কি তাবারক কাদের জন্য? যারা সারা বসে অজর শেষ শুনলে তাদের খবরদার খেয়াল রাখবেন। এখনো বলছি যে সমস্ত ভাইয়েরা আছে সব জলসার মধ্যে চলে আসেন, মাহফিলে এসে বসে সকলে মহব্বতে দরুদ শুনি আল্লাহু আকবার।